জি, মাইটোসিস ফেজ। ওকে, আমি আরেকটু ছোট করছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন হচ্ছে কি মাইটোসিস ফেজে চলে গেল। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে? মাইটোসিস ফেজে গিয়ে তোর ফার্স্টে কি হলো? তো এই যে সেলের নিউক্লিয়ার এনভেলাপ ছিল, নিউক্লিয়াস ছিল, এটা হচ্ছে সেন্ট্রোজোম। হ্যাঁ, সেন্ট্রোজোম। তাহলে এটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে যাওয়ার আগের ফেজটা, ঠিক আছে? ইন্টারফেজ কোনগুলো? ওই তিনটা, G1 S G2। তাহলে এখানে ইন্টারফেজ কোনটা হবে? G2 ইন্টারফেজ। G2টা হচ্ছে ইন্টারফেজ। এখন ইন্টারফেজে দেখেন ও হচ্ছে ডাবল চেক হয়ে ওর কিন্তু ঠিক হয়ে গেছে। এই যে ওর এগুলা সিনথেসাইজ হয়ে আছে, নিউক্লিয়াস দেখেন, নিউক্লিয়ার এনভেলাপ আছে, প্লাজমা মেমব্রেন আছে, এবং কি আছে? ওর সেন্ট্রোজোম আছে। হ্যাঁ, দুটো সেন্ট্রিওল পেয়ারস আছে। ক্রোমাটিন ডুপ্লিকেশন হয়ে গেছে, দেখছেন? ক্রোমাটিন গুলা ডুপ্লিকেশন হয়ে গেছে এখানে। নাও কাম টু প্রোফেজ। প্রোফেজে কি? প্রোফেজের মধ্যে আসার পরে কি হবে? ক্রোমোজোম গুলা কনডেনসেশন হয়ে যাবে। এখানে কি ছিল দেখেন? আলাদা আলাদা ছিল না, এখানে দেখেন পুরো মানে একসাথে ছিল না, এগুলো দেখেন একদম আলাদা আলাদা হয়ে গেছে। ক্রোমাটিন কনডেনসেশন হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার চলে আসবে, এবং এইখানে আর্লি মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন হবে। কারণ আমার কি হবে? এটারে টেনে কিন্তু ওরা দুই পাশে নিয়ে যাবে। হ্যাঁ, টেনে দুই পাশে নিয়ে যাবে। তাহলে আর্লি মাইটোটিক স্পিন্ডল গুলা ফর্মেশন হবে। দেন হচ্ছে মেটাফেজ। প্রোমেটাফেজ আমরা যাবো না, প্রোমেটাফেজ দরকার নেই, জাস্ট এটা একটু ছবিটা দেখতে পারেন। এখানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হবে। এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল, এই যে এটা না, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন দেখেন এখানে কিন্তু আছে, নাই, ছোট ছোট হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, কাইনেটোকেয়ার হয়ে গেছে এখানে। তারপর কি হয়েছে? এখানে কাইনেটোকিয়ার ফরমেশন করছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ আমাদের ইউজুয়ালি লাগে না। এরপর আমরা চলে আসবো সরাসরি কোথায়? মেটাফেজে। মেটাফেজে কি হয়? মেটাফেজে গিয়ে আমাদের এখানে কয়েকটা জিনিস হবে। হ্যাঁ, মেটাফেজের মধ্যে কি হবে? এটা পরীক্ষাতে আসে। দেখেন এই জায়গায় যে আমার নিউক্লিয়াসের মেমব্রেনটা ছিল, এখানে ফ্র্যাগমেন্টেড হয়েছিল, এটা পুরো নাই, চলে গেছে। হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দেখেন এখানে ক্রোমোজোম গুলো কি আলাদা আলাদা হয়ে গেছে না, বের হয়ে গেছে কিন্তু ভিতর থেকে। তো ভিতর থেকে বের হয়ে ওরা কিসে চলে আসছে? একটা মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন করছে এবং একটা লাইনে চলে আসছে। দেখেন, দিস ইজ কল্ড মেটাফেজ প্লেট। দিস ইজ কল্ড মেটাফেজ প্লেট। দেখছেন একটা লাইনে সুন্দর করে সমানভাবে চলে আসছে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়? এই যে এখান থেকে দুটা দুটা করে আসছিল না, এটা কি এখনো কিন্তু সিস্টার ক্রোমাটিড আছে, রাইট? সেন্ট্রোমিয়ার আছে, রাইট? এটা একটা ক্রোমোজোম, রাইট? ক্রোমোজোম কি না? ক্রোমোজোম। তাহলে এখানে দেখেন সেন্ট্রোমিয়ার আছে, এখানে দুইটা হচ্ছে কি আপনার সিস্টার ক্রোমোজোম আছে। খালি ছোট হয়ে যাচ্ছে কেন? সিস্টার ক্রোমোজোম আছে, ঠিক আছে? এখন এটা কি একটা লাইনে চলে আসছে, একটা সুন্দর করে অ্যালাইন করছে। এই যে লাইনে একটা অ্যালাইনমেন্ট হয়েছে ওদের। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে মাইটোটিক স্পিন্ডল ফর্ম করেছে এবং ক্রোমোজোম অ্যালাইন অ্যাট মেটাফেজ প্লেট। দিস ইজ এক্সাম কোশ্চেন। ইন হুইচ স্টেজ অফ মাইটোসিস ক্রোমোজোম অ্যালাইন ইন আ মেটাফেজ প্লেট? দিস ইজ এক্সাম কোশ্চেন, আরসিওজি কোশ্চেন, এবং এটা এসবিএ, এটা আসবে, মাস্ট মাস্ট হ্যাভ কোশ্চেন, ঠিক আছে? এটা আসবে। তাহলে সেটা কোন ফেজে হয়? ভেরি গুড, মেটাফেজে। মেটাফেজের পরে আমার কি? অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে? এই যে লাইন করছিল না, লাইন করে কি হবে? এই যে এখানে আমার কি ছিল এগুলা, এই যে হচ্ছে কি আপনার স্পিন্ডল, মাইটোটিক স্পিন্ডল। ও কি করবে? এখান থেকে টান মারবে, এখান থেকেও টান মারবে, সো দ্যাট এটা এই যে দুইটা সিস্টার ক্রোমাটিড ছিল, একটা সিস্টার ক্রোমাটিড এই পাশে চলে আসবে, একটা সিস্টার ক্রোমাটিড এখানে চলে আসবে। দেখেন এখান থেকে জাস্ট ছবিটা দেখলে দেখেন এই যে আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হয়ে এখানে কিছু চলে আসছে, মানে একটা পার্ট নিচে চলে আসছে, একটা পার্ট উপরে চলে গেছে, রাইট? তাহলে কি হয়েছে? এটা পুল অ্যাপার্ট। সো ক্রোমাটিড আর পুল অ্যাপার্ট টু দা অ্যানাফেজ, মানে এটা হচ্ছে কি স্পিন্ডলের একদম কাছে চলে আসবে, স্পিন্ডলের কাছে পুল অ্যাপার্ট হয়ে যাবে। এখন কি হবে? ও তো এখানে কিছু চলে গেছে, ওইখানেও কিছু চলে গেছে, তাই না? তাহলে অ্যানাফেজ ফেজে কি 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 হয়? এখানে হবে হচ্ছে কি মাইক্রোটিবল শর্টেন সেপারেটিং দা ক্রোমাটিড। এই যে মাইক্রোটিবল গুলা দেখেন শর্টেন হয়ে গেছে, মাইক্রোটিবল গুলা শর্টেন হয়ে গেছে, এবং এখানে কি করছে? টেনে ওকে সেন্টারের দিকে নিয়ে আসছে, ঠিক আছে? সেন্টারের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু। এখানে ক্রোমোজোম ওয়্যার দ্য মাইটোটিক স্পিন্ডল অ্যাটাচ। এরপরে কি হবে? এরপরে যখন আলাদা করে নিয়ে গেছে, এইটা কি হয়ে যাবে? এটা একটা আলাদা হয়ে যাবে। এখানে দেখেন এই যে আলাদা 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 হয়ে যাবে, তাই তো? এটা কাজ কি? এটা তো কাজই হচ্ছে এই যে আলাদা করা, তাই? এখান থেকে একটা সেল হয়ে যাবে, এইখান থেকে একটা সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে টেলোফেজে। টেলোফেজে কি হবে? দেন এই যে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করে ফেলছিল, দেখেন এই যে এখানে এসে আবার ক্রোমোজোম গুলো এই যে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে দেখেন এই যে এখানে যে আবার ফ্র্যাগমেন্টেশন গুলো আসতেছে, এখানে ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছিল, হয়ে এখানে নাই হয়ে গেছিল, এখানে আবার নতুন করে ফ্র্যাগমেন্টেশন গুলো হচ্ছে, পরে আবার হতেছে এখানে একটা নিউক্লিয়াস মেমব্রেন ফর্মেশন করবে, এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন ফর্মেশন করবে, আলটিমেটলি দুইটা ডটার সেল হয়ে যাবে। বুঝছি? বুঝছি? ভাল লাগছে গল্প?
তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এক্সাম কোশ্চেন, ইন হুইচ ফেজ ক্রোমাটিন কন্ডেনসেশন অকার, in which phase metaphase plate occur, in which phase chromosome are aligned to a metaphasic plate, in which phase nuclear membrane disappear, in which phase nuclear membrane appear। এক্সাম কোশ্চেন, এক্সাম কোশ্চেন সবগুলা বলে দিছি, ঠিক আছে, সবগুলা বলে দিছি। ওকে, তাহলে এটা আমরা বুঝছি। কোনো কোয়ারিজ আছে এখানে? আবার বলি, ফার্স্টে হচ্ছে গিয়ে সেলগুলা ঢুকবে, কোথায় ঢুকবে? G1 ফেজে ঢুকবে। G1 ইজ আ ইন্টারফেজ। কি ফেজ এটাকে বলা হয়? প্রি সিনথেটিক ফেজ। প্রি সিনথেটিক ফেজ, আমার সাথে বলেন, প্রি সিনথেটিক ফেজ, G1 ফেজ। G1 ফেজে কি হবে? সেলের সাইকেল গুলা দেখবো, সেলের নাম্বার দেখবো, সেলের শেপ দেখবো, সেলের হচ্ছে গিয়ে আপনার সেলের হচ্ছে গিয়ে যে অর্গানালিজ গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা দেখবো। আফটার দ্যাট ও কই যাবে? সবগুলো যখন ওকে হয়ে যাবে, টিক মার্ক টিক মার্ক টিক মার্ক, দেন কই চলে যাবে? এস ফেজে, সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজে কি হবে? ডিএনএ ডুপ্লিকেশন, রেপ্লিকেশন। দেন কি হবে? সিনথেসিস হওয়ার পরে ও চলে যাবে কোথায়? G2 ফেজে। টিক মার্ক টিক মার্ক কাকে দিবে? কোনো এরর আছে কিনা, এই যে আমার যে সিনথেসিসটা হলো সেলের, সেলের কোনো এরর আছে কিনা, সেলের যে নাম্বার সেটা ঠিক আছে কিনা, সেলের যে অর্গানালিজ ঠিক আছে কিনা। ইফ এনি এরর হ্যাপেন, দেন কি হবে? এখানে রিপেয়ার হবে। কোন ফেজে? G2 ফেজে। ইন হুইচ ফেজ? সেলুলার এরর রিপেয়ার্ড। G2 ফেজ, ভেরি ওয়েল ডান। তাহলে এটা হচ্ছে গিয়ে G2 ফেজ শেষ হয়ে গেল। দেন আমার কই যাবে? ইন্টারফেজ, মানে মাইটোসিসে। ইন্টারফেজটা কি? G2 ফেজ। মাইটোসিসে গিয়ে আমার কি হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, প্রোফেজে কি হবে? এই যে ক্রোমাটিন গুলো একসাথে ছিল, এখানে কি হবে? কনডেনসেশন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে গেল। নিউক্লিয়াস গুলো এখানে দেখেন, এই যে আর্লি মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন গুলো কেন? কারণ সেল গুলোকে টেনে আলাদা করতে হবে। ঠিক আছে, তারপরে কি হলো? প্রোমেটাফেজে হচ্ছে কি, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল, টুকরা 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 হয়ে যাবে। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। ফ্র্যাগমেন্টেশন কেন হবে? কারণ নিউক্লিয়ার এনভেলপটা ডিসঅ্যাপিয়ার করতে হবে। ইন হুইচ ফেজ নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার? মেটাফেজ, ভেরি গুড। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, কি হলো? এগুলা পুরো বের হয়ে গেছে, পুরো ছাড়া গরু। ঠিক আছে, ঠিক আছে। তো ও কি সেল মেমব্রেনটা নাই, ও হচ্ছে সব বের হয়ে গেছে। বের হয়ে কি হয়েছে? একটা সুন্দর করে মেটাফেজ প্লেটের মধ্যে সে চলে আসছে। ঠিক আছে, মেটাফেজ প্লেটের মধ্যে আসার পরে সে অ্যানাফেজে যাবে। কি হবে? এই যে একটা সিস্টার ক্রোমাটিড, এখানে একটা সিস্টার ক্রোমাটিড। একটা ক্রোমোজোমে কয়টা সিস্টার ক্রোমাটিড থাকে? দুইটা। কাকে দিয়ে অ্যাটাচ করা থাকে? ভেরি গুড। এই যে সেন্ট্রোমিয়ারটা কি হবে? উপর দিকে চলে যাবে, একটা সিস্টার ক্রোমাটিড নিচে, একটা সিস্টার ক্রোমাটিড উপরে। তখন কি হয়ে যাবে? এখানে আবার নতুন করে আলাদা হয়ে কি হবে? পুল অ্যাপার্ট। পুল অ্যাপার্ট করবে, সেটা কোথায়? অ্যানাফেজ প্লেটে। পুল অ্যাপার্ট করার পরে সে কি হয়ে যাবে? নেক্সট আমার টেলোফেজে গিয়ে নতুন করে আবার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম করবে। আর কি হবে? এখানে আবার হচ্ছে ক্রোমাটিন গুলা ডিকন্ডেনসেশন হবে, নিউক্লিয়ার মেমব্রেন গুলা ফর্মেশন করবে, ফর্ম করে আমার দুইটা আলাদা সেল হয়ে যাবে। দ্যাট ইজ অল অ্যাবাউট সেল সাইকেল। এখন পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে, which phase precede to G2 phase? বলেন, which phase precede to G2 phase? Precede, very good. Which phase proceed to S phase? Which phase proceed to G2 phase? Very good. Which phase proceed to G1 phase? S phase, proceed. Which phase precede to G1 phase? Okay. Which phase is quiescent? কোনো কাম করে না। G0 ভেরি ওয়েল ডান। এই যে আপনারা সবাই পারেন, দেখছেন এখান থেকে কতগুলো কোশ্চেন আসবে, সবাই সবকিছু পারেন। আচ্ছা, ইন হুইচ ফেজ মেটাফেজ প্লেট or chromosome is aligned to a single metaphase plate? Metaphase, in which phase shorten and separating the chromatid and mitotic spindle attach? Anaphase. Anaphase, anaphase. In which phase decondensation occur? Telophase. In which phase nuclear membrane disappear again? Sorry, appear again? Telophase. এই তো সব পারেন। এগুলা সব পরীক্ষার কোশ্চেন। দেখেন আমি আপনাদের জন্য নোট ডাউন করে রাখছিলাম, বাট আপনাদের নোটের দরকারই নাই, আপনারা সব পারেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন এখানে অনেক লাল লাল কালি দিয়ে লেখা আছে, দেখা যায়? দেখা যায়? এগুলা সব কলেজের কোশ্চেন। এখন আমরা একটু লেকচারে চলে যাই। কোনো কোয়েরিজ আছে সেল সাইকেল নিয়ে? তাসলিমা আপু, রুনা আপু, শোভা আপু, ফেরদৌসী আপু, কোনো কোয়েরিজ আছে এটা নিয়ে? আপু, ওকে, বুঝছি আমরা সবাই। এটা থেকে কিন্তু 5টা 6টা কোশ্চেন আসবে, বুঝছি সবাই? বুঝছি না বুঝি নাই? আপু এই পেজটা একটু গ্রুপে দিয়ে দিয়েন আপু।
এটা দিব। তিথি আপু বুঝছি আমরা, এটা ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, আগের থেকে বুঝছি। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম এন্ড অ্যাটেনশন। নাও আমরা একটু লেকচারে চলে আসি। সেল সাইকেল এখন দাগান, লাইটার হাইলাইটার নেন, লাল কালি নেন। লাল মার্কার আছে আমার কাছে। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে সেলুলার ডিভিশনে চলে আসেন। পেজ নাম্বার হচ্ছে আপনাদের 11। সেল সাইকেলটা কি? সেল সাইকেল হচ্ছে আ সিরিজ অফ ইভেন্ট ইন আ সেল দ্যাট লিড টু ডিভিশন এন্ড রেপ্লিকেশন। সেল সাইকেল হয়ই হচ্ছে গিয়ে আপনার সেলটাকে ডিভিশন করার জন্য, রেপ্লিকেশন করার জন্য, ঠিক আছে? সো মার্ক করেন এটা। এটা হ্যাজ 4 ফেজ। ইন্টারফেস গুলা কোনগুলা? G1, G2 এন্ড S ফেজ। দিস আর দা ইন্টারফেস, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে গিয়ে আপনার এম ফেজ। হ্যাঁ, ইট ইজ নট দ্য ফেজ ইন মাইটোসিস। তাহলে ইন্টারফেজ গুলা কারা? ইন্টারফেজ হচ্ছে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, ঠিক আছে? ইন্টারফেজ মানে যেখানে হচ্ছে আমার সবকিছু চেকিং হবে, ঠিক আছে? ওকে, আমরা বলি না ইন্টারপোল, হ্যাঁ, এয়ারপোর্টে ইন্টারপোল। এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে চেকিং এর সবকিছু হবে, G1, G2 এন্ড S ফেজ এবং মাইটোসিস ফেজ। এখন দেখেন এখানে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পড়তে হবে না। পলিফারেশন জিন কারা? পলিফারেশন জিন হচ্ছে সি মিক জিন এবং সি জুন জিন। এটা দাগ দেন, এটা পরীক্ষাতে আসে। ইনহিবিটিং জিন কারা? P53 জিন, যেটা আমাদের গার্জিয়ান জিন, যে হচ্ছে কোনো যদি উল্টাপাল্টা দেখে সেটারে হচ্ছে বের করে দেবো এখান থেকে, ঠিক আছে? আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, আমাদের একটা স্যার ছিল কালিদাস স্যার। উনি হচ্ছে কি কোনো উল্টাপাল্টা দেখলে কান ধরে পুরো স্কুল চক্কর দিত। সো P53 জিন লাইক হিম, যে কোনো উল্টাপাল্টা দেখলে ওরা কান ধরে বাইর করে দেবে সেল সাইকেল থেকে, ঠিক আছে? এখন এরপরে চলে আসি আমরা সেল সাইকেলের ফেজের মধ্যে। সেল সাইকেল ফেজের মধ্যে আমরা পড়ে ফেলেছি অলরেডি, সবাই খুব ভালো মতো পড়েছেন এটা। সো দিস ইজ G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, M ফেজ। G1 phase is pre-synthesis phase, S phase is synthesis phase, G2 phase is post-synthesis phase, and M phase post-synthesis or post-duplication, post-replication phase, ঠিক আছে? এখন আমরা চলে আসি স্টেম সেল গুলো। এগুলো টর্টিপটেন্ট, প্লুরিপটেন্ট, মাল্টিপটেন্ট, এগুলো আমাদের কোনো দরকার নাই। কাম টু মাইটোসিস লেভেলে, ঠিক আছে? তো মাইটোসিস লেভেলে আসার আগে আমরা দেখেন এখানে একটু মাইটোসিস লেভেলে কি কি আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। প্রোমেটাফেজ ইউজুয়ালি আসে না পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে মাইটোসিসটা কি? মাইটোসিস হচ্ছে ইট ইজ দ্য প্রসেস অফ সেল ডিভিশন দ্যাট রেজাল্ট ইন প্রোডাকশন অফ টু আইডেন্টিক্যাল ডটার সেল ফ্রম আ সিঙ্গেল প্যারেন্ট সেল। একদম হুবহু দেখতে আমার মতোই দুইটা সেল হবে, ঠিক আছে? দ্যাট ইজ মাদার সেল, আই এম মাদার সেল, আমার থেকে দুইটা ডটার সেল হয়ে গেল, ঠিক আছে? সো দিজ আর আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল দুইটা ডটার সেল হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওই যে ধরেন 21 নাম্বার ক্রোমোজোম ঢুকছে এর মধ্যে, 21 নাম্বারের মতোই তো হইতে হবে। এখন ও যদি দেখতে 22 নাম্বার বা 14 নাম্বারের মতো হয়ে যায়, অর্থাৎ ওর যদি কোনো একটা মানে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম না ট্রান্সলোকেশন, পড়ছিলাম না ভাইয়া? ট্রান্সলোকেশন, ইনহিবিশন জিন, ঠিক আছে? এগুলো পড়ছিলাম, ডিলিটেশন। হ্যাঁ, এখন ধরেন ও একটা হচ্ছে কি এক্সট্রা একটা রেডিয়েশন খাইছে সেলটা, 21 নাম্বার জিন একটা রেডিয়েশন ওর লাগছে, লাগার পরে ওর হচ্ছে কি হয়েছে, একটুখানি ডিলিটেশন হয়ে গেছে। এখন কি হবে? ওইটা তো ডিলিট 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 সেলই হবে। মানে ও একদম জন্ম থেকে জ্বলছি, মানে একদম শুরু থেকে ও শেষ পর্যন্ত 21 নাম্বার সেল দেখা যাবে, ক্রোমোজোমটা ওই অর্ধেক খাওয়া একটাই বা ডিলিটেশন করা একটাই সেল হিসেবে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল হইতে হবে। হ্যাঁ, যখন হচ্ছে এটাতে ঝামেলা হবে তখনই কিন্তু আমাদের ডাউন, পাতুস, এডওয়ার্ড, তারপর কি ছিল আরো হ্যাপি ফেস সিনড্রোম, তারপর ছিল আমরা কি পড়ছি টার্নার, ঠিক আছে? টার্নার, ওকে। তারপর আমরা আর কি পড়লাম? হুম, উইলি, ক্লেনফেল্টার, আরো পড়লাম না ওদিন ডিলিটেশনের 3টা? প্রেডার উইলি। হুম, প্যাডার উইলি সিনড্রোম, ঠিক আছে? এগুলো হচ্ছে তখন হবে যখন হচ্ছে ডিলিটেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানে আমার হচ্ছে গিয়ে এই মাদার সেল থেকে দুটো আইডেন্টিক্যাল ডটার সেল বের হবে, ঠিক আছে? তাহলে প্রোফেজে কি হবে? প্রত্যেকটা লাইন ইনফিনিটি স্টার মার্কেট, প্রত্যেকটা লাইন ইনফিনিটি স্টার, নোট ডাউন করবেন। এটা প্রত্যেকটা লাইন হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার কোশ্চেন লাইক দ্যাট। হ্যাঁ, প্রোফেজে কি হবে? প্রোফেজে হচ্ছে ক্রোমাটিন কনডেনসেশন হবে, সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট থাকবে ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, সেন্ট্রোজোম কনসিস্ট করবে পেয়ার অফ দ্য সেন্ট্রিওল। মেটাফেজের মধ্যে কি হবে? নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট হবে, সেন্ট্রিওলটা মাইগ্রেট করবে বোথ পোলে। এখন এরপরে কি হবে? মাইটোটিক স্পিন্ডল ফর্মেশন করবে আপনার মেটাফেজে। অ্যানাফেজের মধ্যে কি হবে? কাইনেটোকোর টিউব মাইক্রোটিউবুসটা শর্টেনে হয়ে যাবে, সেপারেট করবে ক্রোমাটিড। ওটা কোনটা? ওটা হচ্ছে ওই যে একসাথে যে ছিল ওটা আলাদা করে টেনে টেনে শর্টেনিং হয়ে যাবে। কারণ
কি হবে আপনার যে টিউবলস গুলা ছিল ওগুলা শর্ট হয়ে যাবে। শর্ট হলে কি হবে, যখন উপর থেকে যখন ওকে টান মারবে, দড়ি যখন ছোট হয়ে যায় কি হয়, ছুটে যায় না, পিছন দিকে চলে যায় না, তো দড়ি হচ্ছে ছোট হয়ে গেছে, ছোট হওয়ার কারণে দুইজন দুই দিকে টেনে ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মাইক্রোটিউবুলসটা শর্টেনিং হয়ে যাবে, আরটা কি হবে, মাইটোটিক স্পিন্ডল গুলো অ্যাটাচ হয়ে যাবে একজনের সাথে আরেকজনের। টেলোফেজে কি হবে, ক্রোমোজোম গুলো আবার ডিকন্ডেনসেশন হবে, রিইনফরমেশন হবে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মাইটোটিক স্পিন্ডল গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং আলটিমেটলি একটা সেল থেকে আমার দুইটা সেল হয়ে যাবে। দিস অল আর এক্সাম কোশ্চেন। বললাম যে যেভাবে আসে যে কোথায় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কোথায় অ্যাপিয়ার করে, কোথায় হচ্ছে শর্ট হবে, এগুলো সব হচ্ছে পরীক্ষার কোশ্চেন ইনফিনিট স্টার। ওকে, তারপর আসেন মিওসিস। মিওসিসটা আমাদের এরকম লাগে না, এটা হচ্ছে কি আপনার জার্ম সেল প্রডিউস করে। এখানে একটা জার্ম সেল থেকে আপনার হচ্ছে ডটার সিঙ্গেল থেকে একটা চারটা হ্যাপ্লয়েড ডটার সেল হবে এখানে, ঠিক আছে, এখানে হবে একটা থেকে চারটা, একটা হ্যাপ্লয়েড থেকে একটা সিঙ্গেল ডিপ্লয়েড থেকে চারটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা দুইটা সাকসেস নিউক্লিয়ার ডিভিশন হয়, এখানে হচ্ছে মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 3, তিনটা ফেজের মধ্যে হবে, অত বেশি ইম্পর্টেন্ট না, এটা দুইটা স্টার দিয়ে রাখেন, জাস্ট 1 থেকে 2 বার এটা একটু রিভিশন দিবেন, কারণ এখান থেকে কোশ্চেন এভাবে আসে না কখনো। হ্যাঁ, এখানেও কি আছে, এখানে হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 এ কি হয়, প্রোফেজ 1 এ ওই যে সেম থিং, ওই যে পেয়ারিং করবে হোমোলোগাস ক্রোমোজোমের সাথে এবং ক্রসিং ওভার করবে কাজমার সাথে, মাইগ্রেশন হবে, ঠিক আছে। মেটাফেজে কি হবে, এখানে একটা একটা লাইন, মেটাফেজে কি হয়, অ্যালাইন করছিল না, এখানেও অ্যালাইন করবে, ঠিক আছে। অ্যালাইন করবে কাকে, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার্স অ্যালাইন এট মেটাফেজ প্লেট, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার্স অ্যালাইন এট দা মেটাফেজ প্লেট। অ্যানাফেজে কি হবে, অ্যানাফেজে হচ্ছে কাইনেটোকোর মাইক্রোটিউবুল শর্ট হয়ে যাবে, ওই যে যেটা হয়েছিল আগের বার, কাইনেটোকোর মাইক্রোটিউবুল, এটা মোটামুটি সেম থিং। হ্যাঁ, কাইনেটোকোর মাইক্রোটিউবুলটা শর্টেনিং হয়ে যাবে, সেপারেটিং হবে হোমোলোগাস ক্রোমোজোমের সাথে। এখানে একটা চার্ট আছে, এই চার্টটা হচ্ছে কি জাস্ট একটা স্টার দিয়ে রাখেন, এই জাইগোটিনের এখানে একটু দাগ দিয়ে রাখেন, জাইগোটিনটা হচ্ছে পেয়ারিং করে হোমোলোগাস ক্রোমোজোমকে, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে আসতেছি যে জেনেটিক ট্রান্সফার বেসড অন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মুখস্থ রাখতে হবে এটা, ঠিক আছে, মুখস্থ। আচ্ছা, তাহলে জেনেটিক ট্রান্সফার কিভাবে হয়, আমরা কি জানি, আমাদের কয়টা ক্রোমোজোম আছে, 23 পেয়ার, তার মধ্যে 20 হচ্ছে গিয়ে আপনার অটোজোম, আর হচ্ছে গিয়ে আপনার 23 যেটা সেটা হচ্ছে 1 পেয়ার, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখন এই সেক্স ক্রোমোজোমের মধ্যে কি আছে আমার, আইদার এক্স অর ওয়াই। গুড। এখন এই যে 22 যে ক্রোমোজোম পেয়ার আছে এগুলোর মধ্যে কিন্তু ডিজিজ হয়, কারণ আমার হচ্ছে গিয়ে যখন আমরা ইনহেরিটেন্স পড়বো আমরা পড়বো সেটার মধ্যে যেটাকে বলে সেটাকে বলা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, মানে অটোজোমাল ডিজিজ। অটোজোমাল ডিজিজ মানে ওইগুলোকে বলতেছে আমি অটোজোম, তাহলে অটোজোমাল ডিজিজ হয় কি কি, একটা হচ্ছে ডমিনেন্ট অটোজোমাল, রিসেসিভ অটোজোমাল। ভেরি গুড। আচ্ছা, ডমিনেন্ট যেগুলা সেগুলা হচ্ছে গিয়ে কতগুলা এক্সাম্পল আছে আর কতগুলা হচ্ছে রিসেসিভ এক্সাম্পল আছে, আমাদের পড়তে হবে। আর এক্স লিঙ্কেও হইতেছে গিয়ে আপনার সেম, এক্স লিঙ্কেও কি, এক্স লিঙ্কেও হচ্ছে গিয়ে কিছু ডমিনেন্ট ডিজিজ হবে, কিছু রিসেসিভ ডিজিজ হবে, ঠিক আছে। রিসেসিভ কোনগুলা, যে দুইজনের কাছ থেকে রিসিভ করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। আরেকটা আমার ডিজিজ আছে যেটা আমরা কখনোই পড়ি না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল। মাইটোকন্ড্রিয়ালটাকে আমাদের ক্রোমোজোম মানে আমাদের যে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, ওই মাইটোকন্ড্রিয়াল কিছু ডিজিজ থাকে। কেন, কারণ আমরা যখন জন্মাই অর্থাৎ ভ্রূণ থাকি, আমাদের নিউক্লিয়াসটা আসে কোত্থেকে, মাইটোকন্ড্রিয়া আসে কোত্থেকে, কেউ বলতে পারবেন? হুম, এনিওয়ান? মাইটোকন্ড্রিয়া আসে মায়ের থেকে। ভেরি গুড। আর নিউক্লিয়াস? বাবার। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান তাসলিমা আপু, ভেরি ওয়েল ডান। তাহলে মাইটোকন্ড্রিয়া অলওয়েজ কাম ফ্রম মাদার। সো মা থেকে যে অসুখ আসবে প্রত্যেকটা বাচ্চার সেই অসুখ হবে। মা কিন্তু ভেরি ডমিনেন্ট, বাবা কি করে একটা নিউক্লিয়াস নিয়ে একটু ডমিনেন্ট দেখায়, বাট বা থেকে কিন্তু মা বেশি ডমিনেন্ট, ঠিক আছে। মানে আমি বলতেছিলাম যে ওয়াই একটা পিচ্চি ক্রোমোজোম কিন্তু ওই লাফায় বেশি, ঠিক আছে, সব থেকে ছোট্ট না। তাহলে তো ইনহেরিটেন্স গুলা হচ্ছে কি ওরকম, মা থেকে হচ্ছে ডিজিজ যেটা আসবে সেটা কিন্তু আপনার প্রত্যেকটা বাচ্চার হবে, প্রত্যেকটা বাচ্চার হবে। বাবা একটু দয়া করে বাদও দিতে পারে কিন্তু মা কিন্তু বাদ দিবে না, আমার আছে তোরও হইতে হবে, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়াল ডিজিজ ইজ ভেরি ভেরি ডমিনেন্ট ডিজিজ, আমরা এখন পড়বো মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, ঠিক আছে। তার আগে আমরা ইনহেরিটেন্স গুলা পড়ে নেই। ইনহেরিটেন্স গুলা বেসিক্যালি কিসের জন্য হয়, ওই যে আমরা যে পড়ছিলাম না গতকালকে, মোজাইকিজম। একটা সেলের মধ্যে ব্লাস্টোসিস্টের মধ্যে হচ্ছে আউটার সেল থাকে, ইনার সেল থাকে, হ্যাঁ, যেটাকে আমরা বলি এমব্রায়োব্লাস্ট, একটা বলি হচ্ছে সিনসাইটোটপোব্লাস্ট, একটা হচ্ছে সাইটোটপোব্লাস্ট। আর ওটার মধ্যে কি থাকে, এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট থেকে আমার বাচ্চাটা হচ্ছে, অর্থাৎ এমব্রায়োটা হচ্ছে, ভ্রূণটা হচ্ছে। আর আদার যে আউটার যেটা থাকে
ট্রপোব্লাস্ট, যেটার মধ্যে সিনসাইটো এন্ড সাইটোট্রপোব্লাস্ট থাকে, ওখান থেকে আবার কি হয়, আদার্স টিস্যু হয়, আদার ফিটাল টিস্যু, আদার দেন ফিটাল টিস্যু কি, প্লাসেন্টা। ঠিক আছে, তাহলে ওইখানে যদি হচ্ছে দুইটা লাইনে থাকার কথা, এখানে যদি তিনটা লাইন চলে আসে বা একটা লাইন চলে আসে, দ্যাট ইজ মোজাইকিজম। ঠিক আছে, এটা একটা হচ্ছে, এটার জন্য আপনার হচ্ছে বেশিরভাগ ডিজিজ গুলো হয়ে থাকে। হ্যাঁ, Okay. এখন আমরা চলে আসবো হচ্ছে ইনহেরিটেন্স ডিজিজ গুলার মধ্যে, এগুলা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে গিয়ে আপনার পরীক্ষাতে আসবে এক্সাম্পল হিসাবে, যে অল আর অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ এক্সেপ্ট হুইচ ওয়ান। হ্যাঁ, অল আর অটোজোমাল রিসেসিভ ডিজিজ এক্সেপ্ট হুইচ ওয়ান, এভাবে হচ্ছে গিয়ে পরীক্ষাতে আসবে, এই জন্য এটা জানতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন হচ্ছে, আমি একটা মিনোমিক আপনাদেরকে বলে দিব। আপনারা, আমি জানি যে এটা যেহেতু আমরা এগুলো একদম স্কুল থেকে, স্কুল মানে মেডিকেল স্কুল, আমরা যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, ভেরি টাফ টু রিমেম্বার। তো কিছু হচ্ছে গিয়ে সব তো আমরা মনে রাখতে পারবো না, ম্যাক্সিমামটা আমরা মনে রাখতে পারি কিনা সেটা একটু দেখবো। ঠিক আছে, তাহলে আমি একটা আপনাদেরকে মিনোমিক দিয়ে দিচ্ছি, অনেকে অনেক মিনোমিক দিয়ে পড়ছেন হয়তো, যদি আপনার যদি সেটাতে ইজি হয় পড়া, আপনি ওটা পড়েন, নো ইস্যু। হ্যাঁ, আপনি ওটা পড়বেন, কোনো ইস্যু নাই। কিন্তু হচ্ছে গিয়ে আমি একটা মিনোমিক দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে জাস্ট হয়তো আপনি আহ, সব পারবেন না, বাট 10টা 5টা আপনি মনে রাখতে পারবেন নামগুলো। ঠিক আছে, একটু লিখে রাখেন। ভেরি ডমিনেন্ট, ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান। ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান। হ্যাঁ, ডমিনেন্ট হিউম্যান। ঠিক আছে, দেখেন কয়টা আসে এখান থেকে, একটু লিখে রাখি। আপনাদের যদি কোনো মিনোমিক থাকে নিজেদের, আপনারা ওইখান থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা যাদের ধরেন কোনো মিনোমিক নাই তাদের জন্য। যে কয়টা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, কারণ সবগুলা মনে রাখা সম্ভব না, হাজার হাজার ডমিনেন্ট সিনড্রোম আছে। হ্যাঁ, হাজার হাজার ইলিসিভ সিনড্রোম আছে, এটা মনে রাখা সম্ভব না। ঠিক আছে, ভি ফর ভন উইলবার্ন সিনড্রোম, ভন হিপেল ডিনিডু সিনড্রোম। ঠিক আছে, পাওয়া গেছে, ভন উইলবার্ন সিনড্রোম আর হচ্ছে ভন হিপেল লেনিডু সিনড্রোম। ঠিক আছে, গেল আমার দুইটা। তারপর আসেন পাওয়ারফুল, পিতে কি আছে, পিতে আমার আছে হচ্ছে কি, এখানে নাই, পিতে হচ্ছে কি আপনার সুডো হাইপার প্যারাথাইরয়েডিজম আছে। ঠিক আছে, সুডো হাইপার, একটু কালারটা চেঞ্জ করে দেই, হাইপার প্যারাথাইরয়েডিজম। ঠিক আছে, ওকে। ওতে কি, ওতে হচ্ছে অস্টিওজেনিক ইমপারফেক্টা। হ্যাঁ, অস্টিওজেনিক ইমপারফেক্টা, এই যে আছে এখানে অস্টিওজেনিক ইমপারফেক্টা, পাওয়া গেছে। তাহলে আমার কটা হয়ে গেল, 4টা হয়ে গেল। বিতে হচ্ছে ভন ওয়েলবার্ন সিনড্রোম, ভেরিতে ভন ওয়েলবার্ন সিনড্রোম, ভন হিপেল লেনুরো সিনড্রোম। তারপরে পিতে হচ্ছে কি আমার সুডো হাইপার প্যারাথাইরয়েডিজম, আর কি আছে, অস্টিওজেনিক ইমপারফেক্টা। ঠিক আছে, ডাব্লিউ তে কি আছে দেখি তো, কিছু আছে নাকি, ডাব্লিউ। ওকে, ডাব্লিউ তে কিছু পাচ্ছি না এখন এই মুহূর্তে। এখানে আরেকটা আছে, এটা ডাব্লিউ দিয়ে আরেকটা মনে রাখতে পারেন, ও ডাব্লিউ দিয়ে। হ্যাঁ, ও ডাব্লিউ, ও ডাব্লিউ তে হচ্ছে অসলার ওয়েবার, এটা খুব আসে পরীক্ষাতে কিন্তু এখানে নাই। অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম, নাম শুনছেন, অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম। তাহলে আমার হয়ে গেল, এই যে অসলার ওয়েবার, পাওয়ারে হচ্ছে, পিতে হচ্ছে সুডো হাইপার প্যারাথাইরয়েডিজম, ওতে অস্ট্রোজেনিক ইমপারফেক্টা, ডাব্লিউ তে হচ্ছে অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম, রেনিডু সিনড্রোম। ঠিক আছে, অসলার ওয়েবার রেনিডু সিনড্রোম, রাইট। এরপরে চলে আসি আমি এফ এ, ফুলে কি আছে, ফুলে আছে হচ্ছে দেখেন, ফুলে আছে হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমেটাস পলিপোসিস কোলাই। হ্যাঁ, এখানে আছে এই যে ফ্যামিলিয়ার অ্যাডিনোমেটাস পলিপোসিস কোলাই।
ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া, যাদের হচ্ছে কি ফ্যামিলিয়াল ভাবেই হচ্ছে কোলেস্টেরল বেশি, এটাও কিন্তু একটা অটোজোমাল ডমিনেন্ট সিনড্রোম। তাহলে ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া, তারপর আছে হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলাই। ঠিক আছে, আর কিছু আছে নাই। এখন চলে আসি ডমিনেন্টে, ডি ফর ডমিনেন্টে কি হয়, ডিতে ডিতে হয় হচ্ছে কি আপনার নাই, এখানে নাই কোনো ডিতে। ডিতে হচ্ছে কি ডিস্ট্রফিক, ডিস্ট্রফিক মানে মাইমেট্রিয়াম ডিস্ট্রফিক, এখানে হচ্ছে উল্টাভাবে লেখা, এই যে মাইটোটনিক ডিস্ট্রফিক বা ডিস্ট্রফিক মাইমেট্রিয়াম, মাইটোটনিক, ঠিক আছে, এটা উল্টাভাবে ডিস্ট্রফিক মাইমেট্রিয়াম। তারপর হচ্ছে ওতে কি, ওতে হচ্ছে কি অস্টিওজেনিক ইমপারফেক্টটা তো বলেই ফেলছি, অসলার ওয়েবার সিনড্রোমও বলে ফেলেছি। এম এ কি, এম এ হচ্ছে মারফ্যান সিনড্রোম, এম এ অনেকগুলো আছে, মাইটোটনিক ডিস্ট্রফি বলতে পারেন, তারপর হচ্ছে মারফ্যান সিনড্রোম বলতে পারেন। হ্যাঁ, মেন মেন হচ্ছে কি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, জায়গা জায়গায় জায়গা জায়গায় টিউমার হয়ে যাবে, হ্যাঁ কোনো কারণ নাই কিন্তু জায়গা জায়গায় টিউমার। তারপর হচ্ছে কি আপনার এনে কি আছে, এনে হচ্ছে নুনান্স সিনড্রোম, নুনান্স সিনড্রোম নিউরোফাইব্রোমেটোসিস, হ্যাঁ নুনান্স, এন ফর নুনান্স, এন ফর হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস। ঠিক আছে, নুনান্স, টিতে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। ঠিক আছে, আচ্ছা হিউম্যান, এইচ ফর হান্টিংস্টনস ডিজিজ, এই যে হান্টিংস্টনস কোরিয়া কই গেল, হান্টিংস্টনস কোরিয়া, এইচ এইচ ফর হচ্ছে গিয়ে এটাও একটা ডিজিজ, হ্যাঁ এইচ ফর হচ্ছে হান্টিংস্টনস কোরিয়া। তারপর আসেন হচ্ছে গিয়ে আহ এনে হচ্ছে গিয়ে, এখানে তো নুনান সিনড্রোম হয়ে যায়, মারফান সিনড্রোম হয়ে যায়, এতে হচ্ছে অ্যাকান্ড্রোপ্লেশিয়া, এতে অ্যাকান্ড্রোপ্লেশিয়া, এটা হচ্ছে অ্যাডাল্ট পিকেডি। এখন এখানে একটা মজার জিনিস আছে, একটা কোশ্চেন মাস্ট আপনি পাবেন, সেটা হচ্ছে অটোজোমাল ডমিন্যান্ট হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্ট পলিপোসিস কোলাই, পলিসিস্টিক কিডনি ডিজিজ। ঠিক আছে, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিন্তু এটা যদি বাচ্চাদের হয় এটা হয়ে যাবে অটোজোমাল রিসেসিভ। দ্যাট ইজ দ্য কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন ইনফিনিটি স্টার। বুঝা গেছে? যদি আসে যে all are autosomal dominant condition except which one, নাম্বার 1 achondroplasia, নাম্বার 2 adult polycystic kidney disease, নাম্বার 3 von Willebrand syndrome, নাম্বার 4 infantile polycystic kidney disease, কি হবে? infantile। যদি আসে all are autosomal recessive except which one, infantile PKD, glycogen storage disease, cystic fibrosis, adult PKD, adult PKD, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, ওকে, তাহলে এটা বুঝছি আমরা ভেরি পাওয়ারফুল ডমিন্যান্ট হিউম্যান। এটা দিয়ে আপনারা নিজেরা নিজেরা একটা হচ্ছে কি মিনোমিক করবেন, এটা দিয়ে লিখতে পারেন, অথবা আপনার যেটা আছে এটা নোট করে ফেলবেন। তাহলে কি হবে, মোটামুটি এইটা যদি আপনি পড়েন, এখান থেকে আপনি মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টার মতো আপনি হচ্ছে মনে রাখতে পারবেন। ঠিক আছে, ভেরি পাওয়ারফুল আইডিয়া, 18 থেকে 20টা আপনি এটার মধ্যে মনে রাখতে পারবেন। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে গিয়ে অটোজোমাল রিসেসিভের মধ্যে। অটোজোমাল রিসেসিভের মধ্যে হচ্ছে কি একটা মিনোমিক আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অটোজোমাল রিসেসিভে চলে আসে, অটোজোমাল রিসেসিভের মধ্যেও হচ্ছে কি এইভাবে আসবে। হ্যাঁ, এটা মনে করেন আমি আমি যেটা মনে রাখতাম এ বি সি ডি এফ জি এস আই ডি মনে রাখতাম। ঠিক আছে, মানে এমন কোনো ওয়ার্ড নাই যেটা আপনার অটোজোমাল রিসেসিভে নাই। দেখেন, এ ফর অ্যালবিনিজম, হ্যাঁ, তারপর হচ্ছে সি ফর কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া সিস্টিক ফাইব্রোসিস। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ডি তে ওরকম কিছু নাই, ডি তে কিছু আছে, বিতে বিতে লেখেন বিটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া হচ্ছে অটোসোমাল রিসেসিভ। হ্যাঁ, অটোসোমাল রিসেসিভ। হুম, এ ফর অ্যালবিনিজম কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, বি ফর বিটা থ্যালাসেমিয়া, সি ফর সিস্টিক ফাইব্রোসিস কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, ডি তে হচ্ছে ডেফনেস। হ্যাঁ, ডি তে হচ্ছে ডেফনেস, ডি তে লেখেন ডেফনেস। একদম এ থেকে আই পর্যন্ত যা আছে সব দিয়ে আছে, কোনোটাই ওর বাদ নাই। হ্যাঁ, সব ওয়ার্ড দিয়ে ওর অসুখ আছে। হ্যাঁ, এ বি সি ডি ই এফ আই জি, এই সব আছে। হ্যাঁ, এ বি সি ডি থেকে যতগুলা পাবেন আপনি। ঠিক আছে, তাহলে এতে হচ্ছে অ্যালবিনিজম, তারপর হচ্ছে অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, বিতে হচ্ছে গিয়ে বিটা থ্যালাসেমিয়া, সিতে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, ডিতে হচ্ছে ডেফনেস, ইতে হচ্ছে এহেলার সিনড্রোম, হোয়ার ইজ ই, ইতে হচ্ছে এহেলার সিনড্রোম। ঠিক আছে, এফ এ হচ্ছে গিয়ে আপনার ফেডরিক অ্যাটেক্সিয়া। এহেলার্স তো মনে হয় এটার মধ্যে, ডমিনেন্টের মধ্যে।
সরি সরি, এমফাইসিমা, এমফাইসিমা বলতেছি আমি, এমফাইসিমা হেলাস বলছি, এমফাইসিমা। ই হচ্ছে এমফাইসিমা, এফ এ হচ্ছে কি আপনার ফেডরিক অ্যাটাক্সিয়া, ঠিক আছে, ফেডরিক অ্যাটাক্সিয়া। আইতে হচ্ছে ইনফ্যান্টাইল পিকেডি, ঠিক আছে। তারপর হচ্ছে আই এফ, এই জি, জি দিয়ে কিছু আছে, জিতে আছে মনে হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার এগুলোতে তো থাকবেই, ইউতে আছে হচ্ছে উশার সিনড্রোম, টিতে হচ্ছে থ্যালাসেমিয়া টিএইচএস ডিজিজ, এসে হচ্ছে সিকল সেল ডিজিজ, তারপর হচ্ছে কি আপনার কেতে হচ্ছে কার্জেনার সিনড্রোম, ডাব্লিউতে হচ্ছে উইলসন ডিজিজ, ওয়ালফার্ন ব্যান্ড সিনড্রোম। তো কোনো কিছু আসলে বাকি নেই, এ থেকে জেড পর্যন্ত কোনো কিছু বাকি নেই। তো এটা হচ্ছে কি ওইভাবে একটু বসায় নিয়ে ওইভাবে একটু কালার কলম দিয়ে লিখে লিখে এ এ লিখে তারপর হচ্ছে কি আপনার পাশে দুইটা লিখে দিলেন, ডি লিখে, মানে যে কয়টা আপনি মনে রাখতে পারেন। এক্স লিঙ্ক ডমিনেন্ট হচ্ছে সব থেকে কম, সেটা হচ্ছে 3টা সিনড্রোম। আরেকটা আছে, ওটা আমাদের লাগে না, এই জন্য আমরা এখানে পড়বো না। এটা হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোমটা কি, ওই যে এক্স ওয়াই সিনড্রোমের মধ্যে দেখবেন যে একটা এক্সটা হচ্ছে ফ্রাজাইল, ওটা কোনো কাজের না। ফ্রাজাইল এক্স সিনড্রোম, রেড সিনড্রোম, একটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটশিয়া, ভিটামিন ডি রেজিস্ট্যান্স রিকেটশিয়া, ঠিক আছে। এরপরে চলে আসেন হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভের মিনোমিক, একটু বাইর করে নিই এটা, ঠিক আছে। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভের মধ্যে হচ্ছে কি আপনার অনেকগুলাই আছে। আহ চেঞ্জ হয়ে গেছে, আমি দেখে নিই। গ্রাহাম বেল লেখেন, গ্রাহাম বেল, জি আর, GRAHAM, যে কটার মধ্যে রাখতে পারেন। গ্রাহাম বেল, হ্যাঁ, GRAHAMBEL, গ্রাহাম বেল, ওকে। আচ্ছা, গ্লুকোজ 6 ফসফেট, এটা হচ্ছে কি জি ফর গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, ঠিক আছে। আর এ হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, হ্যাঁ, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এতে হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম, ঠিক আছে, এ ফর অ্যালপোর্ট সিনড্রোম। এইচ এ হচ্ছে গিয়ে আপনার হান্টার সিনড্রোম হেমোফিলিয়া, এম এ হচ্ছে গিয়ে আপনার এম এ হচ্ছে মেনকাস সিনড্রোম, বিতে কিছু আমার মনে নাই, ইতে হচ্ছে গিয়ে দাঁড়ান আমি একটু দেখে নেই। তাহলে গ্রাহাম পাওয়া গেছে, জি ফর গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, আর ফর রেড কালার গ্রিন কালার ব্লাইন্ডনেস, তারপর হচ্ছে এ ফর অ্যালপোর্ট সিনড্রোম অ্যালবিনিজম, এইচ ফর হচ্ছে হান্টার সিনড্রোম হেমোফিলিয়া, এম ফর হচ্ছে গিয়ে আপনার ওই যে ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি, ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি, ঠিক আছে। বি ফর ব্লাইন্ডনেস, ডি ওই যে যেটা হচ্ছে গ্রিন কালার ব্লাইন্ডনেস তো বলতে পারেন, বি ফর ব্লাইন্ডনেস। ই ফর এহেলার্স, এহেলার্স সিনড্রোম এখানে আছে, এটা এক্স লিঙ্ক রিসেসিভ। এহেলার্স ডোনালস, এহেলার্স ডোনালস 5 এন্ড হচ্ছে গিয়ে 9, ঠিক আছে, এটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার, এহেলার্স ডোনালস 5 এন্ড 9। তারপর হচ্ছে এল ফর হচ্ছে গিয়ে আপনার লেসনিন সিনড্রোম, এখানে নাই, লেসনিন সিনড্রোম লিখে রাখেন, LESCH, এল ফর LESCH। লেস নাইহান আপনারা পাবেন একটু পরে, লেস নাইহান সিনড্রোম, লউই সিনড্রোম। বাকি থাকে কি আমার, বাকি থাকে হচ্ছে আহ গ্রাহাম বেল নাও লিখেন, নাও হইতেছে গিয়ে এন ফর হচ্ছে নিউরোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাস, আর ডাব্লিউ হচ্ছে উইসকট এলব্রিক সিনড্রোম, মিলছে, NXW NY বা NXW, হ্যাঁ, মনে রাখার জন্য। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, উইসকট এলব্রিক সিনড্রোম, আর হচ্ছে এক্স লিঙ্ক ইকথোসিস, বুঝা গেছে। গ্রাহাম বেল নাও এক্স, নিক্স আর কি, নিক্স একটা লিপস্টিকের নাম, যেটা দিয়ে মনে রাখতে পারে। ভাই মনে রাখবেন, ওয়াইফকে দেন না লিপস্টিক কিনে, নিক্স একটা ভালো লিপস্টিক, ওকে। ওকে, যাই হোক, বিড়ালের নাম জানি না, লিপস্টিকের নাম জানি, নিক্স একটা কোম্পানি, তো নিক্সের লিপস্টিক গুলো সুন্দর, ঠিক আছে। তাহলে যেইটা দিয়া যেটা মনে রাখতে পারেন, ঠিক আছে, ওকে।
তাহলে আমরা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট পেয়ে গেলাম, ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান, উই আর ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান। ঠিক আছে, তো এগুলা হচ্ছে গিয়ে এটা মনে রাখতে পারবেন। অটোসোমাল ডিজিজ হচ্ছে যত আছে এ বি সি ডি, কোনো কিছু বাকি নেই দুনিয়ার, সব কিছুতে ওর ডিজিজ আছে। ঠিক আছে, এক্স লিঙ্ক রিসেসিভ যেটা, সেটা হচ্ছে গিয়ে গ্রাহাম বেল নাও, মানে গ্রাহাম বেল নিক্স, আর ডমিনেন্ট হচ্ছে মাত্র 3টা। এটা আমাদের রেটি সিনড্রোম, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, সেটা আমরা অনেক আগে থেকে জানি। এটা আমাদের ভুল হয় না, ভুল হয় কোনটা, সেটা হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। সো ফ্রাজাইল এক্স সিনড্রোম, এক্স এক্স মিন্স এক্স লিঙ্ক ডমিনেন্ট। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার এতটুকু? ওকে, মনে থাকবে যতগুলো মনে রাখতে পারেন। আমি এত প্রেসার দিতেছি না, এত স্ট্রেস দিচ্ছি না, বাট এটা হচ্ছে পরীক্ষাতে আসবে। অ্যাট লিস্ট যেই কটা মনে রাখতে পারে সেগুলো দিয়ে হচ্ছে অ্যাট লিস্ট আপনি পরীক্ষার অপশনটা পিক করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখবেন মনে থাকবে না। এই যে দেখেন কোশ্চেনের প্যাটার্ন দেখেন, হোয়াট টাইপ অফ ইনহেরিটেন্স প্যাটার্ন ডাজ রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস? মাত্র বলছি রেসেসিভ, ভেরি গুড। পলিসিস্টিক কিডনি ডিজিজ টিপিক্যালি ফলোজ হুইচ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, আমি একটু বলে দেই। সেটা হচ্ছে এখানে কিন্তু লেখা নাই এটা কি অ্যাডাল্ট নাকি হচ্ছে ইনফ্যান্টাইল। যদি হচ্ছে কোনো কিছু উল্লেখ করে না দেয়, যে শুধু লিখে দিল যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, অপশন ডমিনেন্ট you will pick Dominant, autosomal dominant. dominant. Option ডমিনেন্ট will be autosomal dominant if no indication, like এটা কি infantile নাকি এটা হচ্ছে adult। যদি থাকতো এখানে যে polycystic kidney disease adult typically shows which pattern of inheritance, তাহলে হয়তো এটা dominant। যদি বলতো যে polycystic kidney disease infantile typically shows recessive, কিন্তু যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আমি আনসার দিব ডমিনেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। দেখেন এখানে একটা কোশ্চেন আসছে, which of the following condition follows autosomal recessive inheritance pattern? বলেন, এটা অ্যানসার দেন। which of the follows, দেখেন অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি কি হবে? অ্যাডাল্ট Autosomal পলিসিস্টিক dominant. কিডনি অটোসোমাল Autosomal ডমিনেন্ট, dominant. গুড। ইনফ্যান্টাইল Autosomal recessive. Autosomal recessive. ওকে, মেন, Dominant. Autosomal ভেরি dominant. গুড। রেটি সিনড্রোম, রেটি সিনড্রোম হচ্ছে X-linked dominant. X-linked X-linked dominant. dominant, very Dominant. good. Vitamin D resistance The ricket, resistance is the X-linked dominant. very good. আমার কোশ্চেন কি চাইছে, which of the following condition B. follow autosomal recessive? কোশ্চেন B. করতে হবে। খুশিতে আমি পেয়ে Answer গেছি, B. কিন্তু অ্যান্সার ভুল হয় জানেন, খুশিতে অ্যান্সার ভুল হয়। যে ঠিক আছে, যে খুশি খুশি হয়ে দেখা যায় অ্যান্সার ভুল হয়। তাহলে এটা কি চাইছে আমার পড়তে হবে, যে অটোসোমাল রিসেসিভ। দেখছেন আপনারা কিন্তু পড়া হয়ে গেছে, আপনারা সবগুলো পারতেছেন, কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ। ভেরি ওয়েল ডান, সো হ্যাপি ফর ইউ, ইউ আর সুপার ট্যালেন্ট এভরিওয়ান। তাহলে অটোসোমাল রিসেসিভ চাইছে, অটোসোমাল রিসেসিভ কে? ইনফ্যান্টাইল পলিসিস্টিক কিডনি ডিজিজ, ভেরি ওয়েল ডান। আচ্ছা, এইটা দেখেন লাস্ট, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে এখানে। হ্যাঁ, অল অফ দ্য ফলোইং আর অটোসোমাল রিসেসিভ কন্ডিশন এক্সেপ্ট হুইচ ওয়ান? সবগুলা হচ্ছে অটোসোমাল রিসেসিভ কন্ডিশন। ওকে, আর হুম, আর কি, আর আর কেউ বলেন। পড়েন ভালো মতো, দেখেন অপশন আছে কয়টা, 5টা। এক্স এ অল এখানে আর হচ্ছে osteogenesis imperfecta. সিস্টিক ফাইব্রোসিস C. কি? সিস্টিক ফাইব্রোসিস Recessive. Autosomal recessive. অটোসোমাল রিসেসিভ। Sickle আচ্ছা, cell. Autosomal sickle cell? recessive. গুড। Autosomal recessive. অস্ট্রিওজেনিক ইমপারফেক্টা, Autosomal dominant. উইলসন, Recessive. উইলসন Autosomal পলিসিস্টিক recessive. কিডনি, কিডনি না আপু, এটা হচ্ছে কি phenylketonuria. সরি ফিনাইলকিটোনিউরিয়া, হ্যাঁ ফিনাইলকিটোনিউরিয়া, এটা ভেরি হচ্ছে গুড, autosomal recessive. ভেরি Both. গুড। তাহলে থাকলো কি আমার ইমপারফেক্টটা। এই তো দেখছেন, আপনারা করতে পারতেছেন কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা পারবো না এগুলা? ইনশাআল্লাহ পারবো সবাই। এটা আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি, আমরা চলে যাব। এটা হচ্ছে কি আমার ডাউন সিনড্রোম, পাতুজার, এডওয়ার্ড কি দিয়ে দেখি, ওটা হচ্ছে কি আপনার 5টা মার্কার দিয়ে দেখি আমরা। আমি জাস্ট একটু বলে যাচ্ছি আরেকবার, বিকজ এখান থেকে 1 to 2 কোশ্চেন ইউ উইল গেট ফ্রম পার্ট 1 এমআরসিইউ এক্সাম। আমরা 5টা হচ্ছে গিয়ে মার্কার দেখি। 5টা মার্কারের মধ্যে আছে হচ্ছে পেপে, ইনহিবিন, বিটা এসসিজি, তারপর হচ্ছে এস্ট্রাডায়োল, আরেকটা ইস্টায়োল, আরেকটা হচ্ছে ইনহিবিন। এই 5টা হচ্ছে আলফা ফেটোপ্রোটিন। এই 5টা হচ্ছে কি আমরা দেখি। ঠিক আছে, এই 5টার মধ্যে আমরা কখন দেখি, আমরা হচ্ছে 3টা টেস্ট করি। একটা হচ্ছে কি আপনার কম্বাইন্ড টেস্ট, যেটা করা হয় হচ্ছে 11 সপ্তাহের ভিতরে। এরপর হচ্ছে গিয়ে কম্বাইন্ড টেস্টের পর হচ্ছে 14 সপ্তাহ পর আমরা কি করি, ট্রিপল টেস্ট, কোয়াড্রিপল টেস্ট। 18 সপ্তাহ পর আমরা কোয়াড্রিপল টেস্ট করি। এখন
কম্বাইন্ড টেস্ট করা হয় হচ্ছে কি আমরা প্যাপে দেখি আর হচ্ছে কি আপনার ইয়ে দেখি ইনহিবিনটা দেখি আর সাথে আমরা হচ্ছে কি আপনার ইয়ে করি আলট্রাসোনোগ্রাম করি এনটি স্ক্যান। যদি এনটি স্ক্যানটা বাড়া থাকে বাকিগুলো যদি কম থাকে তাহলে এটা হচ্ছে কি আপনার আইদার ডাউন, আর যদি বিটা ইসিজি যদি বাড়া থাকে বাকিটা কম থাকে সেটা কি, যদি সব কম থাকে সেটা হচ্ছে এডওয়ার্ড আর পাতোস, আর যদি বিটা ইসিজি বাড়া থাকে বাকিটা কম থাকে তাহলে কি হবে, ডাউন। ভেরি গুড। এখন সব থেকে মনে রাখবেন কি এই যে পাঁচটা মার্কার, অল মার্কার ডাউন ইন এডওয়ার্ড এন্ড পাতুস সিনড্রোম, সব হচ্ছে কমে যাবে এডওয়ার্ড এন্ড পাতুসে, ঠিক আছে। শুধুমাত্র ডাউনে দুইটা বাড়বে বাকিগুলা কমবে, সেই দুইটা মাথায় রাখেন, একটা হচ্ছে বিটা ইসিজি আর একটা হচ্ছে ইনহিবিন। ইনহিবিন বিটা ইসিজি এই দুইটা হচ্ছে শুধুমাত্র ডাউনে বাড়বে, বাদ বাকি সব কমবে। পাতুস এডওয়ার্ডের সবই কমে যাবে, কোনো কিছুই বাড়া থাকবে না আমার, ঠিক আছে। এই জন্য কি করা হয়, এই যে আপনার যে বারের থেকে একটা পিক করা হয়, কমেগুলা থেকে একটা পিক করা হয়, ঠিক আছে। ইউজুয়ালি আলফা ফেটোপ্রোটিন আর হচ্ছে বিটা ইসিজিটা পিক করা হয়, দেখা যায় আলফা ফেটোপ্রোটিন রিডিউস, বিটা ইসিজি আপ, সেটা হচ্ছে ডাউন। দুইটাই রিডিউস, এডওয়ার্ড আর পাতাউস, ঠিক আছে। ওকে, এটা আপনারা হচ্ছে গিয়ে আজকে যারা আসছেন আপনারা হচ্ছে কি একটু ওই যে আপনাদের এক্সেস দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, দেখি তো এই কোশ্চেনটা পারেন কিনা গত ক্লাস যারা করেছেন। হ্যাঁ, দেখেন আপনারা কোশ্চেনটা হচ্ছে কি কিভাবে আসে ওটার জন্য আমি বলতেছি। A 34 years old woman is admitted to the labor ward via emergency. She has not had any contact with the health service during in her antenatal period, মানে সে পুরো antenatal period কোনো health service সে নেয় নাই। Emergency C-section performed due to sign of fetal distress. A small female is born and there is a cleft lip, cleft palate, prominent occiput, low set of hair, omphalocele, clenched hand and overriding finger. So এডওয়ার্ড সিনড্রোম। ওকে, আর কেউ অ্যান্সার, আর কেউ অ্যান্সার বলবেন, হয়েছে কিনা পরে বলতেছি, আর কেউ বলবেন না আনসার, শুধুমাত্র শোভা আপু বলবে এডওয়ার্ডই হবে। কেন, কি আছে এখানে এডওয়ার্ডের? ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, তারপর হচ্ছে ওমফ্যালোসিল, ক্লেন্সড হ্যান্ড। মিডল্যান্ড গুলো ক্লেপ লিপ। ভেরি গুড। মিডল্যান্ড ডিফেক্ট কিন্তু পাটাউজে থাকে, আমি আপনাদেরকে বলে দিছি তিনটা দিয়ে আপনারা ঠিক করবেন। সেই তিনটা কি, একটা হচ্ছে সিঙ্গেল পামার ক্রিজ, আমাদের হাতে অনেকগুলা ক্রিজ আছে, ওর খালি একটাই ক্রিজ থাকবে, একটাই সিঙ্গেল পামার ক্রিজ থাকবে, দ্যাট ইজ ডাউন। এগুলা হচ্ছে চিট কোড দিয়ে আপনার হচ্ছে পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর কি করবে, হাইপোটোনিয়া, এগুলো হচ্ছে ডাউনের। যদি ক্লিনচ হ্যান্ড থাকে দ্যাট ইজ এডওয়ার্ড এডওয়ার্ড। সিনড্রোম। যদি একটা আঙ্গুল বেশি থাকে পলিডাক্টাইলি কি, পাতাউস। যদি হচ্ছে কি শর্ট থাকে, অ্যামোনেরিয়ার হিস্ট্রি থাকে, কি হবে, টার্নার, টার্নার সিনড্রোম। ঠিক আছে। পেশেন্ট কি নিয়ে আসবে, আ মাম কাম টু ইউ উইথ হার 15 years old baby girl and you see there is no secondary sexual character, that is no axillary hair, no pubic hair or very sparse pubic hair, and you see the height is 4 inch 5 feet, sorry 4 inch 5 4 feet 5 inch lomba, and the waving neck, and you did the all investigation and FSS level is very high with thyroid stimulating hormone abnormality. So what will be your diagnosis? টার্নার। কারণ কি, ওই যে ভাই শর্ট স্ট্রাকচার হবে, ওয়েভ নেক হবে, অ্যাকান্থোসিস থাকবে, এফএসএস বেশি থাকবে, টিএইচএস বেশি থাকবে, আর কি থাকবে, কোনো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ওইভাবে ডেভেলপ করবে না, পিরিয়ড হবে না। নরমালি আমাদের পিরিয়ডের কাটমার্ক কত? গুড। আর 13 ইথি আপু কত? 11 থেকে 13 বছর। 11.3 to 11.8 ইয়ার্স, ঠিক আছে, এর মধ্যেই হয়ে যাবে। যদি হচ্ছে 14 বছরের মধ্যে কোনো সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ না করে, অবভিয়াসলি উইল ডু আলট্রাসোনোগ্রাম এন্ড ক্যারিওটাইপিং, ঠিক আছে। কোনো সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক নাই, সেটা কি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, কি অ্যাড্রেনার কি, থেলার কি, ম্যানার কি, এগুলো হচ্ছে সব আপনার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। হাইট বাড়বে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, এক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার বাড়বে, হ্যাঁ, তারপর হচ্ছে অনসেট অফ মেনস্ট্রুয়েশন হবে, এগুলো তার কিছু নাই। এটা হচ্ছে 14 বছর, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ক্যারিওটাইপিং আলট্রাসোনোগ্রাম করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 16 বছর হয়ে গেছে কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকও ডেভেলপ করছে বাট অ্যামোনেরিয়া, সেটাও আমার আলট্রাসোনোগ্রাম ক্যারিওটাইপিং করতে হবে। কেন, কারণ হচ্ছে এখানে আপনার দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে হয়তো আপনার ইউটেরাসে ওই যে হাইমেনটা হচ্ছে ইমপারফোরেট হাইমেন, অর এলস হচ্ছে এখানে একটা আপনার হচ্ছে গিয়ে
আপনার ক্যারিওটাইপিং ঠিক আছে কিন্তু সে হয়তো অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি সিনড্রোমে আছে, অথবা হইতেছে গিয়ে তার হইতেছে গিয়ে হাইপোথ্যালামিক সিনড্রোম। দ্যাট মিনস হচ্ছে গিয়ে তার আপনার হচ্ছে পিটুইটারি থেকে হচ্ছে ডিসচার্জ হইতেছে না, হরমোন ডিসচার্জ হচ্ছে না। দ্যাট মিনস আপনার এফএসএইচ, এলএইচ, এস্ট্রাডায়োল, প্রোজেস্টেরন এগুলো রিলিজ হচ্ছে না। এটা হচ্ছে হাইপোপিটুইটারি সিনড্রোম গুলোর মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দুইটাতে দেখতে পাচ্ছি। 16 বছর ক্যারেক্টার ডেভেলপ করছে মিনস হচ্ছে না, 14 বছর ক্যারেক্টারই ডেভেলপ করে না, দ্যাট উইল বি গো টু ফর ক্রোমোজোমাল অ্যানোমালিটি, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেছে। নাও আমরা চলে আসবো কোথায়, এগুলো আমরা পড়ে ফেলেছি, এখানে আর সময় নষ্ট না করি আমরা চলে যাব হচ্ছে লেকচার 2 তে। লেকচার 2 কত নাম্বার পেজ? 27। আমরা মজার জিনিস পড়বো এখন, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, এখান থেকে আপনার হচ্ছে ক্যারেক্টারিস্টিক কিছু আসবে, এক্সাম্পল আসবে, প্লাস পেডিগ্রি আসবে। পেডিগ্রি কি আই উইল টিচ ইউ লেটার। আগে আমরা পড়বো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার আমরা কিভাবে পড়বো, ঠিক আছে? সো জেনেটিক ডিসঅর্ডার আমাদের হচ্ছে অটোজোমাল ডিজিজ, এক্স-লিঙ্ক ডিজিজ এন্ড মাইটোকন্ড্রিয়াল, দিস অল আর জেনেটিক, অর্থাৎ পূর্বপুরুষ থেকে প্রাপ্ত। হ্যাঁ, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, সেটা হচ্ছে গিয়ে আমার ডমিনেন্ট অর রিসেসিভ সিনড্রোম। এখন দেখেন আমরা ফার্স্টে আসবো অটোজোমালে। অটোজোমাল মানে আমাদের হচ্ছে গিয়ে 22 পেয়ার। হ্যাঁ, এগুলা কি অটোজোম, তাই তো? ঠিক, হ্যাঁ এইটার মধ্যে আবার আছে কি ডমিনেন্ট এন্ড রিসেসিভ। এখন আমরা ফার্স্টে পড়বো হচ্ছে ডমিনেন্ট ডিসঅর্ডার গুলা, ঠিক আছে? ডমিনেন্ট ডিসঅর্ডার গুলা কি কি আমরা পড়ে ফেলছি, কি পড়লাম? ভেরি ডমিনেন্ট, পাওয়ারফুল, হিউম্যান, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? তাহলে হচ্ছে কি এখান থেকে আমরা এক্সাম্পল গুলো আমরা পড়ে ফেলবো। এক্সাম্পলে আমি এখন যাব না, এখন এটাতে কি হয় সেটাতে যাব। ধরেন এই যে আগেকার দিনে কি হইতো, বাবা মা হচ্ছে একজন কামাই করতো, রাইট? বাবাই হচ্ছে কামাই করতো বা দাদাই কামাই করতো, তার কামাইয়ের উপর সবকিছু চলতো, মানে একজন থাকতো হচ্ছে ডমিনেন্ট পার্সন, যে আমি হচ্ছে ইনকাম করতেছি, আমি সংসার চালাচ্ছি, আমার কথা মতো উঠতে হবে, বসতে হবে, এবং আমি যেটা বলবো সেটাই হইতে হবে। আমি আমার মানে দাদা ধরেন আমার বাবাকে বলছে, আমার বাবা হচ্ছে কি আমাদেরকে বলতেছে, এরকম করেই কিন্তু চলে আসছে। তো দিজ আর ভেরি ওল্ড ফ্যামিলি ক্রাইটেরিয়া, রাইট? এখন এগুলো চলে না। হ্যাঁ, এখন হচ্ছে কি আমি তোমার খাইও না পড়িও না ঠিক আছে, ওকে। তাহলে এখন যেটা হইতেছে যে অটোজোমাল ডমিনেন্ট সিনড্রোম, ভেরি ওল্ড ফ্যামিলি ক্রাইটেরিয়া, সেটা কি যে আমার পরদাদার ছিল, আমার দাদার আছে, আমার বাবার আছে, আমার হবে, আমার বাচ্চাদেরও হইতে হবে, তার বাচ্চাদেরও হইতে হবে। দ্যাট ইজ দ্য ডমিনেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? যে আমি যেটা বলবো সেটাই, ওয়ান জিন ডমিনেন্ট ইউর হোল লাইফ, হোল জেনারেশন। হ্যাঁ, 1 by 1 জেনারেশন, ওয়ান জিন উইল বি ডমিনেন্ট। তাহলে এটা কি হলো, যে দাদা বলছে যে আমার কথা মতো চলতে হবে, আমার কথা মতোই সবকিছু হতে হবে, সো সবারই এই ডিজিজ হতে হবে। এই কারণে এই ট্রেটটা কি, এটা হচ্ছে হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল। মানে কি, মানে যদি ছেলেও থাকে তারও কথা শুনতে হবে, মেয়ে থাকলেও তার কথা শুনতে হবে, মানে ছেলে মেয়ে যাই থাকুক না কেন আমার কথা মতোই চলতে হবে। আমি যদি বলি সূর্য উত্তর দিকে উঠছে, সূর্য উত্তর দিকে উঠছে, এটাই হচ্ছে ডমিনেন্ট ক্রাইটেরিয়া, রাইট? তাহলে হচ্ছে ট্রেট কন্ডিশন ইজ এক্সপ্রেস ইন হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল, মেল ফিমেল অ্যাফেক্টেড ইকুয়াল নাম্বার, মানে আপনার যদি যেই কটা মেল ফিমেল আছে তার হচ্ছে ইকুয়াল নাম্বারই হচ্ছে এফেক্টেড হবে, একজন হবে একজন হবে না এরকম না, ঠিক আছে? ওকে, এবং এটা হচ্ছে ডাজ নট স্কিপ জেনারেশন। স্কিপ জেনারেশন বলতে কি বোঝায়? ডাজ নট স্কিপ জেনারেশন, ধরেন আমার দাদার একটা ডিজিজ ছিল, আমার বাবারও সেটা আছে, আমারও সেটা আছে, আমার বাচ্চাদেরও সেটা হবে। সো এটা জেনারেশন টু জেনারেশন দিস জিন উইল ডমিনেট ইউ, ঠিক আছে? দিস ইজ অটোজোমাল ডমিনেন্ট। এখন কি হবে এখানে, যদি আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল ক্যান নট ট্রান্সমিট দ্য ডিজিজ, exception is in condition where variable of the non-penetration which individual with the mutant allele have a normal phenotype but can transmit the condition। মানে কি, যারা হচ্ছে আনএফেক্টেড থাকবে, ম্যাক্সিমাম তো হচ্ছে এফেক্টেড হবেই হবেই। এখন আনএফেক্টেড যদি সাপোজ কোনোভাবে আমি পাশ কাটায় পার হয়ে গেছি, ঠিক আছে, আমার এখান থেকে আর হচ্ছে ডমিনেন্ট জিনটা আর হচ্ছে কাজ করবে না, মানে আমার জেনারেশনের পরে জেনারেশন আর কাজ করবে না, ঠিক আছে? আইদার যদি আমার এখানে মিউটেন্ট অ্যালিলটা যদি মিউটেশন না হয়, ও কিন্তু আছে আমার ভিতরে, দিস ক্রোমোজোম ইজ ইনসাইড মাই বডি, বা তো মিউটেশন যদি কোনোভাবে হয়ে যায় কোনো কারণে, যে ওর হইতেছে ইচ্ছা হলো যে না ঠিক আছে আমার আগের জেনারেশন ছিল, আমি একটু মিউটেশন হয়ে যাই, নরমালি আমি হয়তো পাই না, আমার ভিতরে মিউটেশন হয় না, যদি ইনকেস কোনো কারণে মিউটেশন হয়ে যায় তখন হচ্ছে কি আমি ট্রান্সমিট করতে পারবো। বাট যদি মিউটেশন না হয়, মানে আমি আনএফেক্টেড থাকি, তাহলে আমি মিউটেশন হয়ে যাবো, যখন চিপা চাপা দিয়ে আমি একটু বেঁচে গেলাম কোনোভাবে, আমার ক্রোমোজোমটা বেঁচে গেল, কিন্তু যদি ও মিউটেশন হইতে চায় তখন কিন্তু আবার মিউটেশন হতে পারবে। হ্যাঁ, now this is show variable expressivity and both of the terms severity condition age of onset, ঠিক আছে? Affected individual have 1 to 2 weeks in their offspring being affected,
হ্যাঁ, যে এফেক্টেড যে ইন্ডিভিজুয়াল আছে, ধরেন আমার হচ্ছে গিয়ে 2টা বাচ্চা হইলো বা 3টা বাচ্চা হইলো, হ্যাঁ, 3টা বাচ্চার মধ্যে একটা ছেলে 2টা মেয়ে একটা ছেলে। তো এই 3টা বাচ্চার মধ্যে আমার কি হইতে পারে, এখানে হচ্ছে 1 in 2 রিস্ক থাকতে পারে। ধরুন একটা মেয়ের হবে একটা ছেলের হবে, হ্যাঁ, কোনোভাবে এটা হচ্ছে গিয়ে রিসিভার বা ক্যারিয়ার হিসেবে থাকবে, বাট ওর ডিজিজটা হবে না। ঠিক আছে, ওকে। মিউটেশনটা হচ্ছে কি, ধরেন আমি কোনো কারণে ওই যে বললাম না যে জিনটা হয়তো কোনো কারণে এসকেপ করে গেছে, কিন্তু পরবর্তীতে ও থেকে আবার মিউটেশন হতে পারে, ও চেঞ্জ হয়ে যেতে পারে। তখন চেঞ্জ হলে যে ডিজিজটা আমার দাদা পরদাদা ছিল তাদের সেটা আবার হইতেছে অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটা না একটা একটা তামিল ছবি ছিল, আমার মুভিটার নাম মনে নাই, খুবই ফালতু। সেটা হচ্ছে গিয়ে ওরকম হইতেছে, ওর এরকম 100 বছর আগে ওর দাদা হইতেছে বিশাল বড় একটা ইয়ে থাকে, অনেক ওষুধ টষুধ বানায়, তারপর 100 বছর পরে ওকে খুঁজে বের করে ভ্যাকসিন বানানোর জন্য। ঠিক আছে, এবং ওটা হচ্ছে কি ওর জিনটারে অ্যাক্টিভেট করে দেয়, ওর যে অটোজোমাল জিনটা ছিল 100 বছর আগের অটোজোমটারে অ্যাক্টিভেট করে দেয়। কেমনে কেমনে অ্যাক্টিভেট করে দেয়, তারপর হচ্ছে ও সবকিছু মেরে ফেলে। এটাই হচ্ছে গিয়ে ইয়ে মানে মিউটেশন, লাইক মিউটেশন। এটার জন্য মনে পড়লো যে ও চুপচাপ ছিল কিন্তু ওরা মিউটেট করে দিছে। হ্যাঁ, এখন দেখেন affected individual has 1 in 2 risks in their offspring being affected and the paternal age affect respective incidence of new mutation। ঠিক আছে, এখানে আবার ইনসিডেন্স হইতে পারে, নিউ মিউটেশনের ইনসিডেন্স এখানে আছে, হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো যদি এরপর দেখেন রিসেসিভ। রিসেসিভ কি, আমরা আমরা কি ওই যে বললাম না, খাইও না পড়িও না, মানে আমিও টাকা দিই আমার হাজবেন্ডও টাকা দেয়, এখন দুজনের কথাই শুনতে হবে, দ্যাট ইজ রিসেসিভ। মানে আমার থেকেও জিন আসবে, এর থেকেও জিন আসবে, অথবা আমরা দুইজনেই ক্যারিয়ার, বাচ্চাগুলোরে হচ্ছে কি আমরা ডিজিজ বানাই দেবো। ঠিক আছে, দিস ইজ অটোসোমাল রিসেসিভ। সেটা কি, এখানে হচ্ছে কি আপনার the trait and condition is only expressed homozygous individual, male and female are affected equally। এখানেও কিন্তু যেহেতু ডমিনেন্টে কি হবে, ডমিনেন্ট মানে আমার তো অটোজোম, তাই না, আমার তো হচ্ছে এক্স লিঙ্কের মধ্যে আমি এফেক্ট করতেছি না। এক্স লিঙ্ক মানে কি, আইদার আমি হচ্ছে ছেলেকে এফেক্ট করবো বেশি, এক্স লিঙ্কে কিন্তু ছেলেরা বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে মেয়েরা হচ্ছে ক্যারি করবে, কারণ মেয়ের মধ্যে 2টা এক্স আছে, ছেলের মধ্যে একটা এক্স আছে, তাহলে ওই এক্সটা হচ্ছে এফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আর আমার যদি একটা এক্স এফেক্টেড হয়, আমার তো আরেকটা এক্স আছে, তার মানে আমার কি হবে, আমার 2টা এক্স এর মধ্যে একটা এক্স, তার মানে কি আমি ক্যারিয়ার, আমার আরেকটা এক্স ভালো আছে, এটা দিয়ে আমি চলতে পারবো। হ্যাঁ, এই এক্সটা যদি ডমিনেন্ট হয় তাহলে হচ্ছে ও কোনো ডিজিজ কন্ট্রিবিউট করবে না, মানে ডিজিজে যাবে না। কিন্তু ছেলেদের কয়টা এক্স থাকে, একটা, ওই একটাই যদি এফেক্ট হয়ে যায় ওর কিছু করার আছে, ও তো ডিজিজ। এই জন্য ছেলেরা হচ্ছে কি এফেক্ট হয় বেশি, সাফার এফেক্ট দুটাই হয় বেশি, মরেও বেশি ছেলেরা এক্স লিঙ্ক ডিজিজ। ঠিক আছে, এখন দেখেন বোথ মেল ফিমেল আর ক্যান ট্রান্সমিট দেয়ার ট্রেট টু দ্য মেল এন্ড ফিমেল অফস্প্রিং। যেহেতু এটা অটোজমে তো আমার সেক্সের কোনো ব্যাপার নাই, ছেলেদেরও যেভাবে দিবে মেয়েদেরকেও সেভাবে দেবে, সমান সমান। ঠিক আছে, একদম সমান হারে ভাগ হবে সবকিছু। হ্যাঁ, এক্স লিঙ্ক হচ্ছে কি একটু পার্সিয়ালিটি করে, যেমন হচ্ছে আমাদের ফ্যামিলিতে কি হয়, ছেলেদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, যেটা হয় আর কি, ছেলেদেরকে একটু বড় মাছ দেওয়া হয়, ছেলেদেরকে একটু ডিম বেশি দেওয়া হয়, খাওয়ানো বেশি হয়, যে ঠিক আছে আমাকে ছোটবেলায়, বড় হলে আমি বুড়া হলে দেখবে। এই জন্য এটা হচ্ছে গিয়ে অটোজোমাল ডিজিজ গুলো হচ্ছে যে সবাইকে সমান ভাগে ভাগ করে দিবে। ঠিক আছে, ছেলেরও বেশি দিব না, মেয়েরও বেশি দিব না, যা দিব সমান সমান। এই হচ্ছে কি অটোজোম। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে বোথ পার্টনার আর ক্যারিয়ার, 1 in 4 অফস্প্রিং উইল হ্যাভ ডিজিজ। 1 হচ্ছে ডিজিজ হবে, 1 হচ্ছে নর্মাল হবে, 2 হচ্ছে ক্যারিয়ার হবে। দ্যাট ইজ, এটা মনে রাখেন, এটা পরীক্ষার কোশ্চেন। ইন অটোজোমাল রিসেসিভ, কারণ কি ও কিন্তু ডমিনেন্ট না, ওর কিন্তু এখান থেকে একটু আসতেছে, এখান থেকে একটু আসতেছে, তাই না, এখান থেকে একটু আসতেছে, যার কারণে কি হচ্ছে, ওর যদি হচ্ছে 4টা বাচ্চা হয় ইন কেস, তার মধ্যে একটা হচ্ছে কি আপনার ডিজিজ হবে, একটাতে ডিজিজ সে ট্রান্সফার করবে, একটা হচ্ছে কি নর্মাল হবে, আরেকটা হচ্ছে গিয়ে ওই চিপা চাপা দিয়ে বেঁচে যাবে আর কি একটা। হ্যাঁ, একটা নর্মাল হবে, একটা ডিজিজ হবে, এবং বাকি যে 2টা ছিল ক্যারিয়ার হবে। তার মানে কি 25 25 50, 25 25 50 পরীক্ষার আসছে যে হোয়াট পার্সেন্টেজ অফ what percentage of our carrier in autosomal recessive syndrome? 50% হচ্ছে carrier. What percentage of disease is autosomal recessive syndrome? 25%. What percentage is normal? 25%. Not 25 25 50, ঠিক আছে, 100% এর মধ্যে। এখন আসি হচ্ছে গিয়ে, যদি অফস্প্রিং এফেক্টেড হয়, ইন্ডিভিজুয়াল মাস্ট আইদার হ্যাভ ডিজিজ অর ক্যারিয়ার। কিভাবে হবে এটা, ধরেন আমার মায়ের হচ্ছে আছে, বাবা হচ্ছে ভালো, এই ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার ডিজিজ কম হবে। ঠিক আছে, কারণ একটা জিন হচ্ছে কি এখানে এফেক্টেড। এখন যদি দুইজনে যদি ক্যারিয়ার হয়, ধরেন সাপোজ বিটা থ্যালাসিমিয়া অর থ্যালাসিমিয়া, সাপোজ ধরেন আমি যদি আমার কথাই বলি, সাপোজ ধরেন আমার থ্যালাসেমিয়া মাইনর আর আমার হাজবেন্ডেরও হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, কি হবে এটা, বাচ্চা ঠিক হবে, বাচ্চার মেজর হয়ে যাবে, বাচ্চা একদম ডিজিজ হয়ে যাবে, কারণ দুইজন থেকেই আসতেছে। হ্যাঁ, তাহলে ও 2টা জিনই কিন্তু এফেক্টেড থাকতেছে, 2টা জিনই থ্যালাসেমিয়ার জিন, যেটা 2টাই হচ্ছে কি আপনার এফেক্টেড।
হ্যাঁ, একটা এটাও ক্যারিয়ার, এটাও ক্যারিয়ার, তাহলে আমি কি হয়ে যাবো? আমি হয়ে যাবো ডিজিজ, বাচ্চা হয়ে যাবে ডিজিজ। এখন যদি এও ডিজিজ থাকে তাহলে কি ছাড় দিবে কাউরে? সবারই হবে, সবারই হবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে সবারই হবে। এইসব কিছু কিছু স্পেসিফিক কিছু টার্ম আছে, কিছু স্পেসিফিক কন্ডিশন আছে, বাট ওগুলো আমরা এখন মাথায় নিব না। এটা খুবই মজার, করতে পারলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য যতটুকু ততটুকু পড়বো, কিন্তু এটা মানে আপনি যখন মানে ঠিক করবেন, আনসার বের করতে যাবেন, তখন এমনি মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা খুব বেশি পড়বো না, কারণ এখানে অনেক প্যাটার্ন আছে যে বাবা মা দুজনই ক্যারিয়ার, বাবা মা দুজনই ডিজিজ, একজন ক্যারিয়ার একজন হচ্ছে নর্মাল, একজন ডিজিজ একজন নর্মাল, অনেক কন্ডিশন আছে। সো আমরা যেগুলো বেসিক কন্ডিশন যেটা আমাদের পরীক্ষাতে আসে ওটাই পড়বো। ঠিক আছে, তাহলে এখানে নর্মালি কি হবে? 25 25 50, 50% ক্যারিয়ার, 25% নর্মাল, 25% উইল বি ডিজিজ। ঠিক আছে, কাদের কথা বলতেছি? এটা হচ্ছে গিয়ে যাদের ক্যারিয়ার আছে। হ্যাঁ, দুজনেই ক্যারিয়ার। এখন দেখেন, যদি এফেক্টেড হয় তাহলে হচ্ছে ডিজিজ ক্যারিয়ার আর নো নর্মাল অ্যালিলি। মানে কি? যদি দুইজনই এফেক্টেড থাকে, দ্য অফস্প্রিং এফেক্টেড ইন্ডিভিজুয়াল মাস্ট হ্যাভ ডিজিজ অর ক্যারিয়ার অ্যাজ দেয়ার ইজ নো নর্মাল অ্যালিলি। আমরা কি বললাম একটু আগে যে 25 নর্মাল হবে না? দুইজনে যদি ডিজিজ থাকে কোনো নর্মাল আসবে? কোনো নর্মাল আসবে না, ডিজিজ এন্ড ক্যারিয়ার আসবে। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল তো আমরা পড়ে ফেলেছি। এক্স লিঙ্ক রিসেসিভ সিনড্রোম আমাদের লাগবে না, এটা খালি আমরা এক্সাম্পল করব। ডমিনেন্ট থেকে, সরি, এক্স লিঙ্ক ডমিনেন্টটা কই গেল? এক্স লিঙ্ক ডমিনেন্টটা আমাদের লাগবে না। হ্যাঁ, এক্স লিঙ্ক রিসেসিভ আমাদের 100% লাগবে, 100% কোশ্চেন। ঠিক আছে, এক্স লিঙ্ক ডমিনেন্ট থেকে আমাদের এরকম কিছু আসে না। এটা হচ্ছে ডমিনেন্ট কি থাকবে, মানে সবাই হচ্ছে অফ স্প্রিং। এখানে যেহেতু এক্স লিঙ্ক ডমিনেন্ট, তার মানে হচ্ছে কি এক্স লিঙ্কের মধ্যে আপনার দুইজনের মধ্যে একজন হচ্ছে এফেক্টেড হবে, মানে ডিজিজ হবে। ঠিক আছে, কারণ আমার তো একটা এক্স ভালো আর আমার ভাই হয়েছে, তখন কি হবে? ও ডিজিজ হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পল তো বলে ফেললাম। এই যে ইনকন্টিনেন্ট পিগমেন্টটা, এটা আরেকটা আছে। ইনকন্টিনেন্ট পিগমেন্ট এটা আরেকটা এক্সাম্পল। রেটি সিনড্রোম, ভিটামিন ডি সিনড্রোম, একটা কি পড়ছিলাম আমরা? ব্লাইন্ডনেস। এখন আসি আমরা হচ্ছে আপনার এক্স লিঙ্ক রিসেসিভে। এক্স লিঙ্ক রিসেসিভে কি হবে? ইনহেরিটেন্স হচ্ছে কত? 1:2 সন্স অফ দ্য ক্যারিয়ার ফিমেল। যেইটাতে দেখবেন সব সন 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 সন, মানে ছেলেদেরকে বেশি আদর করে, ছেলেরা হচ্ছে ডিজিজ অর ক্যারিয়ার। এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। রিসেসিভ রিসেসিভ বুঝবেন কেমন? একটা দিয়ে বুঝতে পারবেন আপনি, কারণ অনেকগুলো বক্স 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 থাকে। ওই একটা দিয়ে আপনি বুঝতে পারবেন এটা রিসেসিভ নাকি ক্যারিয়ার। সেটা হচ্ছে ছেলে বাচ্চা এফেক্টেড নাকি ডিজিজ, এটা দেখে আপনি বুঝতে পারবেন। যত দেখবেন বেশি ছেলে এফেক্টেড, ওইটাই হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, এখন আসেন দেখেন এখানে লেখাই আছে মেল আর এফেক্টেড প্রিডমিনেন্টলি। কারণ কি? ওই যে মেলে তো একটা এক্স থাকে, ওই জিনটাই যদি এফেক্টেড হয়ে যায় তো প্রিডমিনেন্টলি ওই এফেক্টেড হবে। ঠিক আছে, affected males transmit the allele to the daughter who become heterozygous carriers and are almost always unaffected. Lionization হবে some female having mild symptom but unaffected male never transmit the condition. মেল ট্রান্সমিট কখনোই হবে না, মেল ট্রান্সমিট কখনোই হবে না। হ্যাঁ, বাবা কি করে? বাবারা কারে বেশি ভালোবাসে বলেন তো? হ্যাঁ, ছেলেকে না মেয়েকে? বলেন। হ্যাঁ, মেয়েদের। মেয়েকে। তাহলে বাবা কি করবে? ভালোবেসে মেয়েকে হচ্ছে এটার একটা জিন দিয়ে দিবে। বাবা হচ্ছে সবসময় মেয়েকে ট্রান্সমিট করতে পারবে, বাট বাবা কখনো ছেলেকে ট্রান্সমিট করতে পারবে না। মা কাকে বেশি ভালোবাসে? ছেলেকে ভালোবাসে। তাহলে মা কি করবে? মা হচ্ছে ওর এই জিনটা ছেলেকে সবসময় ট্রান্সমিট করবে। ঠিক আছে, বুঝতে পারছি? ইজি। তাহলে দেখবেন মা কি করবে? মা হচ্ছে ছেলেকে বেশি এফেক্ট, মানে ছেলেকেই বেশি দিবে। আর বাবা হচ্ছে গিয়ে ছেলে ছেলে কখনো ট্রান্সমিট করতে পারবে না। বাবারা ইউজুয়ালি ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি আদর করে। তাহলে বাবা হচ্ছে গিয়ে অলওয়েজ কি করবে? এফেক্টেড মেল ক্যান ট্রান্সমিট দ্য অ্যালিলি টু দেয়ার ডটার হু বিকাম ক্যারিয়ার বাট দে ওন্ট বি ডিজিজ। কারণ কি? ডিজিজ হতে হলে তো আমার দুইটাই লাগবে। তো আমি হচ্ছে ক্যারিয়ার শুধু হয়ে যাব, কারণ আমার তো ওই যে একটা এফেক্টেড জিন আছে, আমার তো আরেকটা জিন ভালো আছে, সো দ্যাট ওইটা দিয়ে আমি চলতে পারবো, ক্যারিয়ার থাকবো আমি। কখন আমি হচ্ছে ডিজিজ হব, মানে কখন আমার বাচ্চা ডিজিজ হবে? আমি ক্যারিয়ার, আমার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছে সেও হচ্ছে মা তাকে ভালোবেসে এটা দিয়ে দিয়েছে, তাহলে সেও ক্যারিয়ার। তাহলে দুইজন যখন ক্যারিয়ার হয়ে যাব তখনই হইতেছে গিয়ে ডিজিজ হয়ে যাবে। ঠিক আছে, এই ওকে। অ্যান্ড আর অলওয়েজ অলমোস্ট আনএফেক্টেড লিয়াজাইজেশন হতে পারে। নাইস মুভ পেডিগ্রি। আমি এটা বলে দিচ্ছি কি, দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ ইজ ইউনিফর্ম অ্যাক্রস দ্য জেনারেশন and the woman with an affected son and affected brother is an obligate carrier to possibility of the two independent new mutation extremely small. ওকে, এটা আমি একটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার এক পরিচিত, ওনার হচ্ছে গিয়ে মেয়ে বাচ্চা ছিল। সেকেন্ড টাইম ওনার ছেলে বাচ্চা হচ্ছে, এবং ছেলে বাচ্চাটা হওয়ার পর থেকে ছেলে বাচ্চাটা অসুস্থ। এবং বাংলাদেশে দেখাইছে আপনার পিজিটিজি, মানে হেন কোনো জায়গা নাই, দে আর ভেরি মানে ফ্যামিলি, পশ ফ্যামিলি, সো দে সবখানে গেছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে দেখায় নাই। তো এরা হচ্ছে কি ওইখানে দেখাইছে, দেখানোর পরে হচ্ছে কি কোনো কিছু ডায়াগনোসিস হয় নাই। ঠিক আছে, ডায়াগনোসড হয় নাই। দেন আফটার তারা কোথায় গেল?
সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরে বলছে যে আমরা এটা বের করতে পারতেছি না, মেবি এটা সামথিং লাইক দ্যাট, সিঙ্গাপুরে বের করতে পারি, এনওয়েতে ছিল অনেকদিন। ওইখান থেকে তারা গেল হচ্ছে ব্যাংককে। ব্যাংককে ওরা কি করলো, ওরা হচ্ছে কি, ওরাও ফার্স্টে ইয়ে করতে পারতেছিল না, ওরা বলছে যে তারপরে হিস্ট্রি টিস্ট্রি সবকিছু নিল, ওরা হচ্ছে ক্রোমোজোমের স্যাম্পল রেখে দিল। আফটার দ্যাট ছেলেটা হচ্ছে মারা গেল, বাচ্চাটা 6 মাসের মাথায় মারা গেল, হ্যাঁ 6 মাস বা 1 বছরের মাথায়, আমার মনে নেই এক্স্যাক্টলি, মারা গেছে বাচ্চাটা। তো মারা গেছে পরে তখন হইতেছে কি ওরা ওইখান থেকে দিল যে দেয়ার ইজ আ এক্স লিঙ্ক রিসেসিভ সিনড্রোম which is called granulomatous syndrome, chronic granulomatous disease। পরে যেটা বের হইলো, ভাবির হচ্ছে যে ভাই ছিলেন, মানে মামা, ভাবির মামা, ভাবির যে একজন মামা ছিলেন, উনি হচ্ছে গিয়ে অ্যাফেক্টেড জিন ছিল এবং উনি হচ্ছে মারা গেছিলেন সম্ভবত 10 বছর বা 8 বছরের সময় উনি মারা গেছিলেন, এবং মানে হি ওয়াজ নট এবল টু মুভ,